নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আপনারা আর্থিক সহায়তা পাবেন, অর্থাৎ ফিনান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন অ্যান্ড হেলথ। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, আপনার যে চিকিৎসা ক্ষেত্রে সেটাও পাবেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে গেলে আপনাকে কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি কি শর্তাবলী রয়েছে সেটা পূরণ করতে হবে, কোন কোন ছাত্রছাত্রী আবেদন করতে পারবে, কারা পারবে না, আর যদি আপনি আবেদন করতে চান তাহলে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে বা আপনার কাছে রাখতে হবে, কিভাবে আপনি আপলোড করবেন ওয়েবসাইটে, সেটা আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের এই ভিডিওতে শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা বিষয়টিকে নিয়ে আলোচনা করব, আর পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা সেটা নিয়েও আলোচনা হবে। তবে আজকের এই ভিডিওতে চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র যে শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য কি কি শর্তাবলী রয়েছে সেটা আমরা দেখার জন্য এই বিশদে জানতে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে নেব, তাহলে সমস্ত ডিটেলস আপনাদের সামনে চলে আসবে এবং বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। তো শিক্ষাক্ষেত্রে এই যে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে, তো কারা কারা আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন, তো আমরা এই বিশদে জানতে এই অপশানে আমরা ক্লিক করে দেব, তারপর ডিটেলস আমরা দেখব। তো দেখুন, মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য কি কি শর্তাবলী এখানে বলা হয়েছে। তো প্রথমেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গে বসবাস করলেই হবে। এরপর বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের বা উচ্চ মাধ্যমিক বা সমমানের বা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু অধ্যয়ন করতে হবে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করার পর এটা আর্থিক সহায়তার জন্য আবেদন করা যেতে পারে, উচ্চ মাধ্যমিকের পরও করা যাবে, বা আন্ডার গ্র্যাজুয়েট যখন পরীক্ষা হচ্ছে অর্থাৎ আপনি যখন গ্র্যাজুয়েশন করছেন তারপরও কিন্তু এটা করা যাবে। তারপর এখানে উচ্চ মাধ্যমিক স্তরে বা এখানে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় মোট 50% এবং তার বেশি কিন্তু 60% এর কম নাম্বার অর্জন করতে হবে। অর্থাৎ 50 থেকে 60% যে নাম্বার, সেই নাম্বারের মধ্যে আপনাকে পেতে হবে যদি আপনি মাধ্যমিকের জন্য মাধ্যমিকের পর আবেদন করতে চান বা উচ্চ মাধ্যমিকের পর আবেদন করতে চান, বা আপনারা যদি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর আবেদন করতে চান। তো নাম্বার যেটা লাগছে 50% থেকে 60%-এর মধ্যে। আর এরপর বলা হয়েছে স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য শুধুমাত্র 50% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনের মোট 53%-এর কম নাম্বার নিশ্চিত করতে হবে। অর্থাৎ যদি আপনি গ্র্যাজুয়েশন স্তরে আবেদন করেন তাহলে 50 থেকে 53 যে পার্সেন্টেজ রয়েছে সেই নাম্বারের মধ্যে পেলেই হবে। তো বার্ষিক পরিবার যে আয় অর্থাৎ অ্যানুয়াল ইনকাম 1,20,000 টাকার মধ্যে থাকতে হবে, তবে আবেদন করা যাবে। আর একই কোর্সের জন্য কোনো সরকারি বা বেসরকারি বৃত্তি বা উপবৃত্তি উপভোগ করা যাবে না। অর্থাৎ কোনো আলাদা যদি সরকারি বা বেসরকারি যদি কোনো স্কলারশিপ আপনারা পান তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো এই হচ্ছে শর্তাবলী। এবার আবেদন করার জন্য কি কি বিবরণ লাগবে বা আপনার কাছে কি কি ডকুমেন্টস রাখতে হবে সেটা আবার দেখাবো। তো ছাত্র বা ছাত্রীর যে নাম, মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুযায়ী সেটা লিখতে হবে। তারপর অভিভাবকের নাম লিখতে হবে, বয়স লিখতে হবে, এরপর মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষার রোল নাম্বার এবং বছর সেটা লিখে দিতে হবে। তারপর পিনকোড নাম্বার সহ যে সম্পূর্ণ ঠিকানা সেই অ্যাড্রেস আপনাকে লিখে দিতে হবে। এরপর রয়েছে মোবাইল নাম্বার এবং আবেদন করার সময় মোবাইলটি আপনার কাছে রাখতে হবে। আর ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন, না হলে দেওয়া দরকার নেই। আর ছাত্র বা ছাত্রীর যে নিজস্ব চালু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু লাগবে। সেখানে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম, শাখা সব কিছু উল্লেখ থাকতে হবে। তো এই কয়েকটা ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে। তো অবশ্যই খুব ভালো করে দেখে নিন কী কী ডকুমেন্টস বা কী কী ডিটেলস আপনার কাছে নেওয়া হবে ওয়েবসাইটের তরফ থেকে। আর এরপর আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথি সেগুলো আপনাকে পিডিএফ যে ফরম্যাট রয়েছে সেই পিডিএফ ফরম্যাটে কিন্তু 500 কেবির মধ্যে আপনাকে পিডিএফ তৈরি করে নিতে হবে। তো কী কী লাগবে দেখুন, ছাত্রছাত্রীর পারিবারিক আর্থিক দুরবস্থা ও বর্তমানে কী নিয়ে পড়াশোনা করছে সেটা জানিয়ে মাননীয় যে মুখ্যমন্ত্রী রয়েছেন তো নিজেও হাতে লেখা একটা আবেদনপত্র আপনাকে লিখতে হবে। অর্থাৎ একটা যে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাকে অ্যাপ্লিকেশান একটা করতে হবে, সেটা নিজের হাতে লিখতে হবে, যেখানে সম্পূর্ণ আপনার ঠিকানা থাকবে, মোবাইল নাম্বার থাকবে বা ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন। আর এরপর যেটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে
নির্বাচিত যে স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ বা বিধায়ক রয়েছেন, তো ওনার একটা সুপারিশপত্র আপনাকে নিতে হবে। অর্থাৎ সাংসদ বা বিধায়কের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে কথা বলে ওনার কাছ থেকে একটা সুপারিশপত্র আপনাকে নিতে হবে। এরপর যথাযোগ্য কর্তৃপক্ষ অর্থাৎ পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রী বা জেলাশাসক বা মহকুমা শাসক বা বিডিও বা যুগ্ম বিডিও বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার বা মিউনিসিপ্যালিটি যে কর্পোরেশন রয়েছে সেক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা কোনো ঊর্ধ্বতন অফিসারের নিকট থেকে আপনার বার্ষিক বা মাসিক পরিবারের যে আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনার একটা লাগবে, সেটা আপনি অবশ্যই বিডিও থেকে বের করে নিলেই হবে। আর এরপর যারা বলা হয়েছে যে ছাত্রছাত্রীকে একই পড়াশোনার ক্ষেত্রে সরকারি বা বেসরকারি সাহায্য পেয়েছে কিনা বা বর্তমানে কোথায় কী নিয়ে পড়াশোনা করছে সেটা জানিয়ে একটা স্বঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে। এই ঘোষণাপত্রে প্রতিস্বাক্ষর করবেন বর্তমান স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রধান। অর্থাৎ আপনি একটা সেলফ ডিক্লারেশন লিখবেন স্বঘোষণাপত্র, সেখানে আপনি যদি স্কুলে পড়াশোনা করেন তাহলে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যিনি রয়েছেন তো ওনার একটা সাইন লাগবে। আর এরপর যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষার যে কোয়ালিফিকেশান এক্সামিনেশন অর্থাৎ আপনি যে পড়াশোনা করছেন, যদি মাধ্যমিকের পর অ্যাপ্লাই করতে চান তাহলে মাধ্যমিকের মার্কশিট, যদি উচ্চ মাধ্যমিকের পর করেন তাহলে উচ্চ মাধ্যমিকের, একইভাবে গ্র্যাজুয়েশনের পর যদি আপনি করেন তাহলে গ্র্যাজুয়েশনের যে মার্কশিট সেটা আপনাকে দিতে হবে। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন, নার্সিং, ফার্মেসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পেশাদারি শিক্ষার ক্ষেত্রেও প্রবেশিকা পরীক্ষার যে র্যাঙ্কের কার্ড, সেই র্যাঙ্কের কার্ড আপনাকে পিডিএফ ফরম্যাটে তৈরি করে নিতে হবে। আর এই উপরোক্ত যে সমস্ত পেশাদারি শিক্ষা রয়েছে বা প্রফেশনাল কোর্স রয়েছে সেক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার যে অ্যালটমেন্ট যে লেটার, সেই লেটারটাও লাগবে। আর ছাত্রছাত্রীর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, সেই পাসবইয়ের প্রথম পৃষ্ঠাটা আপনাকে দিতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম বা ব্যাংকের যে নামটা বা কোন শাখায় রয়েছে সবটা যেখানে ডিটেলস থাকে সেই পাসবইয়ের প্রথম পাতাটা লাগবে। আর বর্তমান শিক্ষাবর্ষে বা সেমিস্টারে যে ভর্তি হয়েছেন সেই ভর্তির রসিদটা আপনাকে দিতে হবে। তো এই কয়েকটা জিনিস আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এই কয়েকটা জিনিস আপনাকে কাছে রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন, সেই নিয়ে কিন্তু পরবর্তীকালে একটি ভিডিও আসবে। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে পরবর্তীকালে আমি অবশ্যই আলোচনা করব। সেক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে আপনি অবশ্যই জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। পরবর্তীকালে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন সমস্ত খবর সবার আগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ ভিডিওটিকে শেয়ার করে দিন আর লাইক করুন। ধন্যবাদ।